চাদরগুলো এবার এদিক ওদিক করে সেই একটু শার্ট করে নিই। তো চল আমি এবার রান্নার সবকিছুগুলো বার করে নিই। আর আমি ঝুঁকে কেন আছি বলো তো? হ্যালো গাইস, তো সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। আর আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি। অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল করে রাখো। তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো তোমরা যারা না তোমরা ওই সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটাকে অন করো না, অনেকে কমেন্টে এসে জিজ্ঞেস করছো যে নোটিফিকেশন কেন পাচ্ছি না। তো তোমরা বেল বাটনটাকে অল বাটন করে রাখো না বলে নোটিফিকেশনটা তোমাদের ফোনে পৌঁছয় না, তার জন্য তোমাদের বারে বারে বলা হয়। তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো। আমি ঘুম থেকে উঠলাম আর এখন বাজছে 12টা 40। আর আজকে হলো 3 তারিখ আর আজকে হলো শুক্রবার। তো চলো আমি এবার একটু টিফিন খাবো, খেয়ে দিয়ে রান্না বান্নাগুলো করবো। দুপুর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমি, তো সঙ্গে থাক। তো বন্ধুরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে চলে এসেছি। তো চলো এবার আমি করব, ঠিক আছে, রান্না করব। তো চলো রান্নাটা এবার বসাই ঝটপট করে। অনেকটা বেলা 1টা বাজছে এখন। তো রান্না নিয়ে অত চিন্তা নাই, কেন বলো? রান্না বসাবো কি হবে, আমার হাতে পুরো জাদু আছে, রান্না বসানোর সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো চলো রান্নাতে যাওয়া যাক। রান্নার কাছে গিয়ে তোমাদের সাথে আবার গল্প করছি, ঠিক আছে? তো চলো আমি এবার রান্নার সবকিছুগুলো বার করে নিই। আর আমি ঝুঁকে কেন আছি বলো তো? ক্যামেরাটা রেখেছি এরকম নিচু জায়গাতে, তো এরকম খাড়া হলে পরে দেখা যাচ্ছে না, তার জন্য ঝুঁকে ঝুঁকে করছি, বুঝেছো গল্প। তো চলো আমি চাল টালগুলো বার করে নিই, তা তোমরা থাকো সঙ্গে। তো বন্ধুরা চলো এবার আমি এক্সট্রা ভয়েস দিচ্ছি। কেন বলো তো? এই জায়গাটা আমি শুধু ক্যামেরা রেখে আর কি ভিডিও শ্যুট করেছি, কোনো ভয়েস দিইনি তার জন্য। তো আমি এবার রান্না করব, তো তার জন্য চাল টালগুলো বার করছি। আর আমি এবার খুব তাড়াতাড়ি কাজগুলো সারবো, কেন বলো তো? অনেকটা বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি 12:30টায়, রান্না বসাচ্ছি 1টায়। দুটোর মধ্যে রান্না বান্না কমপ্লিট করে মায়ের জন্য আবার ভাত নিয়ে যেতে হবে। ভাত নিয়ে যেতে মানে মাই আসবে বাড়িতে খেতে, এখন খেতেই আসছে, দোকানে ভাত দিতে যেতে হচ্ছে না। তো চলো আমি এবার চাল আলু যা সব বার করা ছিল করে নিলাম। তার ফ্রিজ থেকেও মা আর কি সবজি টবজি সব কেটে রেখে যায় রাত্রিরে, সেগুলো আর কি বার করলাম। আর মাছটা বার করতে ভুলে গেছি বলে আবার মাছটাকে বার করলাম। আজকে চিংড়ি মাছ করব। তো চলো কি রান্না করছি সেটাও তোমাদের বলবো। আর এই যে আমি নিয়ে আসছি, এটার মধ্যে চাল আছে, ওটার মধ্যে মশলা টশলা এইসব কিছু আছে আর কি। তো আমি ঘরে কি আনতে গেছি, আনতে গিয়ে ভুলে গেছিলাম তখন, তার জন্য এখন মাথা চুলকাছি, দেখেছো? আমার এরকমই হয়, কিছু আনতে যায় তো তখন আবার ভুলে যায়, আবার মনে পড়লে তখন আবার যাব। তো চলো এবার আমি রান্নার কাছেই বসবো। এটা আমি ভাবছিলাম যে মনে পড়লে যাব, ঘরে গিয়ে তো ভুলে গেলাম কি নেব না নেব। কিছু একটা আনতে গেছিলাম, তারপর লাস্টে কি আনতে গেছিলাম যেন, তেল, সর্ষের তেলটা বার করতে ভুলে গেছিলাম আমি। পরে মনে পড়লো সেটাও আনতে যাব। আবার বস থেকে রান্না করতে করতে হঠাৎ আবার মাথার মধ্যে চলে আসবে যে আমি তো তেল নিয়ে আসিনি। তো সেটাই আর কি। আর দেখো রান্নার জন্য এবার আমি জল নিচ্ছি আর কি, সবজি টবজি যেগুলো ধুতে হবে তার জন্য কল থেকে জল নিতে এলাম। কেননা আমরা তো ধর এমনি টাইম কলের জলে রান্না করি, আর আমাদের বাড়ির কলের জল খাইও না, আর রান্নাও করি না, বাইরে টাইম কলের জল নিয়ে এসে রান্না বান্নাগুলো করি। আর এইসব জলে ধোয়া পাকলাগুলো করি, সবজি তারপর চাল টাল যেগুলো ধুই সেগুলো আর কি। আর আমি নাইটিটা এই জায়গাটা একটু ঠিক করে নিলাম, যে নাইটিটা এরকম করে বেঁধে না নিলে না আমার কাজ করতে প্রচুর অসুবিধা হয়, তার জন্য দেখো লুঙ্গির মতো করে বেঁধে নিয়েছি। তো চলো এবার কাজ এবার স্পিডে করা যাবে। আর এই যে কুটনাগুলো মা যেগুলো রাত্রে কেটে সব রেখে দিয়েছিল, সে কুটনাগুলো আর কি আমাদের নিতে আসে, এখানে গরুতে খায় তো, সে বালতির মধ্যে দিয়ে দিতে হয়, একটা ঠাকুমা আসে সে নিয়ে যায়। তো দেখো রান্না করতে আবার বসে গেছি, কড়াই ধুয়ে নিয়ে চলে এলাম। তো কড়াই আগে তরকারি বসিয়ে দেবো। তো এবার মনে পড়ে যাবে যে আমি তেলটা নিয়ে আসিনি, বুঝেছো? তো আবার আমি লাফিয়ে চলে যাব তেল আনতে ঘরে। আর তখনই আমি এই জিনিসটা আনতে গেছিলাম, ভুলে গেছিলাম। দেখো তাতে করে দৌড়ছি তেল আনতে আমি, তা তখনই গিয়ে ভুলে গেছিলাম যে কি আনবো এরকম করে। তো আমি এবার দিশলাই নিয়ে এসেছি, সরি, তেলের পরের বার আনতে যাব তেল। তো এটা ধরো আমাদের বাড়ির লাইটারটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য দিশলাই করেই ধরাতে হয়। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিলাম, টুকটুক করে রান্না করি। কি কি রান্না করব না করব সব কিছু তোমাদেরকে দেখাবো। আগে ভাতটা বসালাম, তারপরে আমি থোরটা বসিয়ে দেবো। থোর ভাজা করবো আজকে, থোর ভাজা
আর করব কি বলো তো, চলো তোমাদের এবার আমি নিজের ভয়েস দিয়ে তোমাদের শোনাই আমি কি করব না করব। বসিয়ে দিই আমি, তারপরে আসছি আবার। তো দেখো আজকে চিংড়ি দিয়ে আর পটল চিংড়ি করব। আর এখানে আমি ছোল ভাজতে দিয়ে দিয়েছি, ছোল ভাজা। আর ছোল ভাজা খেতে আমার খুব ভালো লাগে, করতে খাবার নিতে ভালো করে করতো না। আর ভাত বসিয়ে দিয়েছি, এই রান্না একটু ছোল ভাজা আর পটল চিংড়ি, আর কিছু না। আর আমাদের মিষ্টির চোখে ঘুম নাই, এই মাত্র ঘুমালো, দেখো আবার এখানে এসে বসে গেছে। টাকা ওটা ভাঙবে তো। আমার স্ট্যান্ডটাকে নিয়ে দেখো কেমন বদমাইশি করছে, ওটা পুজোর জায়গা থাকবে যাচ্ছি। তো এই যে রান্না বসে দিয়েছি, তো চলো রান্না বান্নাগুলো কমপ্লিট করে এসে তোমাদের সঙ্গে অনেক করব গল্প, ঠিক আছে? তো আগে রান্নাটার দিকে একটু নজর দিই, কেননা বেলাটা অনেক হয়ে গেছে, 1:30 মনে হয় বাজছে। এই তো থোড় ভাজা হয়ে গেল, পটল চিংড়িটা করে নেবো, এক্ষুনি হয়ে যাবে, 1/2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো 2টোর মধ্যে খাওয়া দাওয়া পুরো হয়ে যাবে। 1টার সময় রান্না বসিয়েছি, 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করবো আজকে। তো তো চলো আসছি, আমার একটু পরে আসছি। তো বন্ধুরা এখন আমি কি করছি জানো তো? এখন আমি কি করছি বলো তো? এই দেখো বালিশের ওয়ার সব চেঞ্জ করছি, বুঝেছো? নতুন নতুন ওয়ারগুলো সব পরাচ্ছি, কারণ আগেকার সব পুরোনো ওয়ারগুলো সব নোংরা হয়ে গেছে। তো সেগুলো চেঞ্জ করে করে এখন নতুন যে ওয়ারগুলো আছে সেগুলো সব আলমারি থেকে বার করলাম, করে পরাচ্ছি। বালিশ যেমনই হোক দেখবে, বালিশে একদম পরিষ্কার ওয়ার পরিয়ে দিলে বালিশ একদম চকচকা হয়ে যায় না? কি ভালো লাগে না তখন দেখতে? তখন যেন মনে হয় যে নতুন নতুন হয়ে গেল। আজকে একটু শরীরটা ভালো আছে, তো তার জন্য দেখো এইসব কাজগুলো করছি, কেননা মা তো টাইম পায় না, আর মা বাবা কত কাজ করবে না। কাচাকুচি করবো না আমি, মাই কাজ করে, আমাকে কাচতে দেয় না। এখানে থাকলে আমি একদম আদরে থাকি, আমার মায়ের আদরে, আদরের মেয়ে তখন আমি, বুঝেছো? তো চলো হয়ে গেছে, এবার বালিশগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দিই। আর এখানে গিয়েটা বলছিলাম, এখানে হলো আমার মায়ের হলো আদরের মেয়ে আমি একটাই, তার জন্য আমাকে কিছু করতে দেয় না। কাজ টাজ যেগুলো ধরো কেটে মেটে সব কিছু দিয়ে যায়, আমি শুধু বসে বসে রান্নাটা করি। তাও আজকে বলেছে যেন সকাল সকাল ঘুমতে করবি না, 1টার সময় উঠবি, উঠে রান্না বান্নাগুলো করবি, তাই জন্য উঠলাম। তো দেখো বালিশে ওয়ার পরানো হয়ে গেল। তো চলো এবার আমি এই কটা জিনিস ভাঁজ করে রাখবো, এই যে এই চাদর কটা। আর রান্না তো হয়ে গেছে, এই কটা করে মা বলে আজকে বাড়িতে খেতে আসবে। তো আর মিষ্টুকে ভাত দিব, আমিও ভাত খাবো, খেয়ে চান টান করবো। চান টান করে নিয়ে তোমাদের সাথে আবার তোমাদের সাথে আবার কত গল্প করতে আসবো। তো চলো আমি এই একটু কাজগুলো সেরে নিই, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো এবার বিছনার চাদরগুলো এবার এদিক ওদিক করে হাফ পেতেছিলাম, আর হাফ এখনো আছে, বুঝেছো বন্ধু? ওখানে 2 টাকা পড়ে আছে, তুই 2 টাকা দিয়ে কোনটা পড়বে? তো চলো দেখো হাফ পাতা হয়েছে চাদর, এই যে হাফ পেতেছি, আর হাফ এখনো এই যে বাকি আছে, এটা শার্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো একদম চান টান করে আসছি আমি, ঠিক আছে? তো তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি চান করে উঠে ছাদে। তো অনেক কদিন পর বেশ ছাদে এলাম, আর একটা জিনিস দেখাবো তোমাদের। এই দেখো আমাদের মিষ্টু আজকে সাজুগুজু করেছে, দেখেছো? মোড়লে আর মুখে কত মেকআপ দিয়েছে, দেখো মুখটা কেমন গ্লেজ গ্লেজ করছে, দেখো। এটা আমার মেয়ে, এই দাঁড়া, এই দেখো, টাকা না আপনার ক্যামেরা দেখো ভালো, এখন ছবি তুলছে। তো আমার মেয়েটাকে কেমন লাগছে একটা কমেন্ট করো। এটা হলো আমার ভেলভেটের শাড়ি, মিশে দেখা একটু। যখন আমি ফটো দেবো তখনই সে লড়াতেই হবে। এরকম এই শাড়িটা আমি পরি না, দেখো ভেলভেট। আমার এরকম শাড়ি অনেক আছে, আলমারিতে পুরো লোড। আর এটা হলো আমার কুন্দনের সেট, দেখো আমি এটাও পরি না। আমাকে ভালোবেসে বলছে, এই দেখো কুন্দনের সেট, এটা এই কুন্দনের সেটটার সাথে কানেরও আছে, আবার তোমার ইয়েও আছে, টিকলিও আছে।
তো কুন্দনের সেটটা কেমন লাগছে একটা কমেন্ট করো তো তোমরা। তো দেখলে তো আমার কুন্দনের সেট আছে, আরও এরকম আর একটা কুন্দনের সেট আছে, ওটা তোমাদের দেখাবো। এরকম বড় কানের, এরকম চওড়া টিকলি এটার সাথেও আছে। তো তোমাদের দেখাবো একদিনকে আমার যতগুলো সাজটাজ আছে, ঠিক আছে। তো চলো আমি নিচে যাব, নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন ছাদে এসছি, একটু ছাদে একটু শর্টস বানাবো, তারপরে নিচে যাব। ঘরের মধ্যে থেকে থেকে যেন ঘরের মধ্যে এক। তো চলো বন্ধুরা নিচে গিয়ে দেখা হচ্ছে আবার, ঠিক আছে। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমাদের ফুল দেখো, এই দেখো এটা কি ফুল আমি জানি না, আমার মা জানে। দোপাটি না কি ফুল বলে না, ওই ফুলটাই হবে। তো বন্ধুরা দেখো আমি এখন আবার কিছু আজকে কেক নিয়ে এলো। তো কালকে তো আমি খাইনি, আজকে আমি খাবো। কেকটা এরকম করে এত বড় ঢপে দেয় কেন রে, পড়ে যায়। এই দেখো পেস্টি কেক। লবণ ঢুকাবা না। দেখো কি অবস্থা করেছে। কাটছি আমি এবার। আজকে আমি খাবো বলেছি না। না मत खाओ मत खाओ, मोटी हो जाओगी। পাপা বলেছে মোটা হয়ে গেলে পালাতে পারবে না, দেরি লাগবে পালাতে। তো আমি তো কালকে খাইনি, আমার পেটের প্রবলেম ছিল বলে আজকে খেলাম। এই যে ও খাচ্ছে, ওর পেস্টি কেক খেতে যে অতটা ভালো লাগে, মানে কতটা ভালো লাগে তার ঠিক নেই। আমাকে যদি দেই এত 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 সব খেয়ে অত ক্রিম খাওয়া ভালো না, ঠিক না বলো বন্ধুরা? ওই খেয়ে খেয়ে যে থাইরয়েডটা এনেছিলাম শরীরে, ভালো হয়ে গেছে বলে সহ্য হচ্ছে না। ভালো আমি বলছি, ডাক্তারও পারেনি। ওষুধ না খেলে এমনি কমে বলো বন্ধুরা? আমি ওষুধটা ছেড়েছি বলে ঠিক হয়েছে। ও থাইরয়েড এখন ভালো হয়ে গেছে মিষ্টুর। তো আমি শুয়েছিলাম, ও আমার মায়ের সাথে গেছিল বাজারে আর কি, কেক কিনতে গেছিল। আমি কালকে গেছিলাম, আজকে আমি আর গেলাম না, বলছি ভালো লাগছে না আমি যাবো না। তো ও দিদার সাথে গিয়েছিল, গিয়ে নিয়ে এলো। তো খাচ্ছে দেখো কেমন করে। তো বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রেখো, তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা বাই বাই। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদেরকে, জানিয়ে ব্লগটা শেষ করছি। তবে শেষ করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলে, শেষ তো করতেই হবে। কত বড় করবো আর না। একটা মুভি তৈরি করো 2-3 ঘন্টা। আমি ভাবছি একটা মুভি তৈরি করব। তো চলো বাই, টাটা, লাভ ইউ অল ফ্রেন্ড। সবাইকে আমার তরফ থেকে লাভ ইউ। তোমরাও জানাবে, ঠিক আছে? লাভ ইউ টু কমেন্ট করবে আজকে। তো বাই, গুড নাইট সবাইকে।